2026 সালে অমাবুচি অনুষ্ঠিত হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এই বছর 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত সম্পাদিত হবে অমাবুচি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে এর আগে এবং পরে লক্ষ লক্ষ ভক্তগণের সমাগম হবে মা কামাখ্যা মন্দিরে। তবে শুধু অমাবুচি নয়, সারা বছরই ভারতের অন্যতম শ্রেষ্ঠ শক্তিপীঠ ও শাক্ত ধর্মের প্রধান তীর্থস্থান আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত মা কামাখ্যা মন্দিরের কথা জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। এই ভিডিওতে থাকবে কামাখ্যা মন্দিরের যাবতীয় তথ্য। প্রথমে দেখে নিন কিভাবে যাবেন মন্দিরে। মন্দিরে যাওয়ার জন্য সড়কপথ, আকাশপথ ও রেলপথের সুবিধা আছে। তবে আমরা এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেলপথ সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছি। হাওড়া শিয়ালদহ ছাড়া কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি পৌঁছানোর জন্য এমন অনেক ট্রেন পেয়ে যাবেন খুব সহজেই। তবে চেষ্টা করবেন এমন সময় ট্রেনের টিকিট কাটতে যাতে আপনি ভোরবেলায় গুয়াহাটি স্টেশনে পৌঁছে যেতে পারেন। যেমন ধরুন, শিয়ালদহ থেকে 13175 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 13173 সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা যে ট্রেনটিতে এসেছি সেটি 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস। সকাল 9টা 5 ছেড়ে পরের দিন ভোর 3:45 পৌঁছে দেয় গুয়াহাটি স্টেশনে। সব ট্রেনের ভাড়া মোটামুটি একই, তবে বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। কলকাতা থেকে প্রায় 1023 কিলোমিটার দূরে আসামের গুয়াহাটি পৌঁছাতে বিস্তীর্ণ পথ অতিক্রম করতে হবে আপনাকে। গন্তব্যে পৌঁছানোর এই লম্বা পথ কিন্তু বেশ উপভোগ করতে করতে আসতে পারবেন আপনি। যদি অমাবুচির আগে ও পরে আসেন, কখনো রোদ কখনো বৃষ্টিকে সঙ্গে করে ফারাক্কা সহ ট্রেনের সাইট সিন উপভোগ করতে মন্দ লাগবে না আপনার। দেখুন, ফারাক্কা ব্যারেজের এই পারে গঙ্গার এই উত্তাল জলরাশি সত্যি কি ভয়াবহ সুন্দর, তাই না? আর ফারাক্কার পরেই মালদা মানেই আম। এখানে বিক্রি হচ্ছে কত? 3 কেজি 100 টাকায় দিচ্ছে, আর 2 কেজি কিনলে ওই 60 টাকা। মানে যেরকম যেরকম পাচ্ছে। গাছ পাকা দারুণ খেতে, দারুণ। অমাবুচির আগে ও পরে যখন যাবেন, মালদার আম কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আসামের কামাখ্যা স্টেশনে গাড়ি দাঁড়াবে। এখান থেকে মায়ের মন্দির প্রায় 6 কিলোমিটার দূরে। অনেকে কামাখ্যা স্টেশন থেকে মন্দিরে যান, তবে আমাদের মতে গুয়াহাটি স্টেশন থেকে মায়ের মন্দিরে যাওয়াটাই শ্রেয়। আপনি চাইলে গুয়াহাটি স্টেশনের রিটায়ারিং রুমে থাকতে পারেন, তবে স্টেশনের বাইরে এই দিকে মানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কোথাও হোটেল নিতে যাবেন না। চেষ্টা করবেন স্টেশনের ওই দিকটা মানে 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরে পল্টন বাজারে কোথাও হোটেল নিতে, কারণ পল্টন বাজারের ওই দিকে খাওয়া দাওয়া, গাড়ি ইত্যাদির অনেক কিছু সুবিধা বেশি উপলব্ধ। পল্টন বাজারে থাকার জন্য অনেক হোটেল আছে, তবে যেহেতু অমাবুচি উৎসব আসতে আর মাত্র কয়েকদিন বাকি, তাই রুম কিন্তু একটু কম অ্যাভেলেবেল আছে। আমরা ভিডিওতে একটা হোটেল দেখাচ্ছি যেখানে আমরা ছিলাম। ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আরও অনেক হোটেলের তথ্য থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আমাদের ভিডিওতে দেখানো কোনো হোটেল কিংবা গাড়ি ইত্যাদির তথ্য কোনো পেইড প্রমোশনের জন্য নয়, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্যই যাবতীয় তথ্যের উপস্থাপন। এই রুমটা ডাবল বেডরুম আছে, এসি, আর একটা এইদিকে ওয়ার্ড্রোব আছে, একটা টিভি আছে, এইদিকে আয়না সুন্দর। আর টয়লেট একবার দেখিয়ে দিই। টয়লেটে মোটামুটি সবই আছে, বেসিন থেকে আর উপরে কোমোড, গিজার, শাওয়ার, যা যা প্রয়োজন আর কি। আর সুন্দর একটা জানালা, বেশ ভালো রুমটা। টোটাল পড়ছে এই রুমটা 2500 টাকা। এটাও ডাবল বেডরুম, এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, আর এসি আছে, এটা এসি রুম, একটা ওয়ার্ড্রপ, টিভি, একই পজিশন। এখানে একটা আয়না রয়েছে, সুন্দর একটা জানালা, আর এইদিকে হচ্ছে টয়লেট। সুন্দর রুম। এই রুমটারও রেন্ট হচ্ছে 2500 টাকা। হোটেলে চেক ইন করেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে পারেন মায়ের মন্দির দর্শন করতে।
পল্টন বাজার থেকে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে 8 কিলোমিটার যেতে অটোতে খরচ হতে পারে 200 থেকে 300 টাকা। নীলাচল পাহাড়ের আঁকাবাঁকা ঝাঁ চকচকে রাস্তার ধারে কিছু ভিউ পয়েন্ট দেখে নিতে পারেন, তবে যেহেতু মেলার প্রস্তুতি চলছে তাই ভিউ পয়েন্ট আপাতত বন্ধ আছে। মন্দিরে গিয়ে সর্বপ্রথম পুজো সামগ্রী সংগ্রহ করে নিন। এই ডালা কত? 351, তাই তো? 351 টাকার ডালা। আর এগুলো বিভিন্ন ইয়ে রয়েছে, দামের রয়েছে, কোনোটা 100, 150। আর এই জবার মালা হচ্ছে কত? 100 টাকা। যেখান থেকে ডালা নেবেন সেখানেই জুতো রেখে আপনার ব্যাগপত্র যা যা এনেছেন সেগুলো রেখে দিয়ে তারপরে আপনি মন্দিরের লাইনে যেতে পারেন। হিন্দু ধর্মমতে এটি অর্থাৎ কামাখ্যা মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম পবিত্র স্থান, যেখানে দেবী সতীর যোনিদেশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। তাই এখানে দেবীকে সৃষ্টি শক্তি, মাতৃত্ব এবং নারীত্বের প্রতীক হিসেবে পূজা করা হয়। পুরাণ অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মহুতি দেন। শোকে উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন বিশ্ব রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে খণ্ডিত করেন। এই দেহাংশ বিভিন্ন স্থানে পতিত হয়ে সৃষ্টি হয় শক্তিপীঠ। কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহের একটি গুহার মধ্যে প্রাকৃতিক শিলাখণ্ডই হল আসল, যেখানে ভূগর্ভস্থ ঝর্ণার জল দেবীর প্রতীক হিসেবে পূজিত হয়। আর এই বৈশিষ্ট্যই ভারতের অন্যান্য অধিকাংশ মন্দির থেকে এই কামাখ্যা মন্দিরকে সম্পূর্ণ আলাদা করেছে। বর্তমান মন্দিরের মূল কাঠামো 16 শতকে কোচ রাজা নরনারায়ণ ও তার ভাই চিলারায় পুনর্নির্মাণ করেন। তবে মন্দিরটির ইতিহাস আরও প্রাচীন এবং বহু শতাব্দী ধরে এটি শক্তি উপাসনা ও তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবে পরিচিত। কামাখ্যা মন্দিরকে ভারতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তান্ত্রিক সাধনা ক্ষেত্রগুলির মধ্যে একটি ধরা হয়। দেশ বিদেশের তান্ত্রিক, সাধক ও শাক্ত ভক্তরা এখানে সাধনা করতে আসেন। 10 মহাবিদ্যার বিভিন্ন মন্দিরও এই মন্দির চত্বরে অবস্থিত। কামাখ্যা মন্দিরের প্রধান উৎসব হল অমাবুচি। অমাবুচি সাধারণত 3 দিন ধরে চলে। এই সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে। চতুর্থ দিনে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে মন্দির পুনরায় খুলে দেওয়া হয়। ওই দিনকে মহাস্নান বা নব উদ্ঘাটন বলা হয়। অমাবুচির সময় আসলে আপনি কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরে প্রবেশ সংক্রান্ত বেশ কিছু নিয়ম নীতি আছে, চলুন এবার সেইগুলো জেনে নেওয়া যাক। জয় মা কামাখ্যা। কামাখ্যা মন্দিরে আপনি যদি 2 বছর 1 বছর আগে আসেন, দেখবেন এইবারে যদি আপনি আসেন তার মধ্যে অনেক সিস্টেমের পরিবর্তন হয়েছে, মানে পদ্ধতিগত অনেক পরিবর্তন ঘটানো হয়েছে। আগে যেইভাবে আপনি জেনারেল লাইনে এমনি সকালবেলা দাঁড়িয়ে আপনাকে মায়ের দর্শন করার সুযোগ পাওয়া যেত, এখন থেকে অনলাইনে বা আগে থেকে সন্ধ্যাবেলা বুক করতে হয় টিকিট, তারপর আপনি দর্শন করতে পারবেন। আর যদি আপনি মনে করেন স্পেশাল দর্শন করবেন না কিন্তু জেনারেল লাইনে ঠাকুর দর্শন করবেন, সেক্ষেত্রে কী করবেন? আগের দিন, মানে যেদিন আপনি দর্শন করবেন ঠিক তার আগের দিন আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। জেনারেল লাইনে যদি আপনি এসে টিকিট কাটেন, মানে কুপন তো আপনাকে সংগ্রহ করতেই হবে, অনলাইনে করতে হবে। আর যদি জেনারেলে করতে হয় সেক্ষেত্রে আপনাকে বিকেল 5টা থেকে এটিএমের সামনে লাইন দিতে হবে। দেখাচ্ছি এটিএমটা, ওখানে লাইন দেবেন 5টার সময়। আর রাত্রি 9টা থেকে আপনাকে কুপন দেওয়া শুরু করবে। কুপন মানে যে যে দর্শন করবেন তার ছবি নেবে, তার ডিটেল দিয়ে আপনাকে একটা কুপন দেবে। সেই কুপনটা দেখিয়ে পরের দিন সকালবেলা আপনাকে জেনারেল লাইনে গিয়ে এন্ট্রি করাতে হবে। তারপরে গিয়ে আপনি প্রবেশের অধিকার পাবেন। এই হচ্ছে মস্ত বড় পরিবর্তন এবং মস্ত বড় সিস্টেম। এইদিকে সোজা যেতে হবে মন্দির। আর এই যে দেখা যাচ্ছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবী, স্বাগতম লেখা আছে। আর ঠিক তার ডান দিকে গলির মধ্যে দেখুন জেনারেল লাইন। এখানে বিকেল 5টা থেকে কুপন দেওয়া শুরু হবে, মানে লাইন পড়েছে সেটা। আর রাত্রি 9টায় ফটো তুলবে, আর সেটা সকালবেলা নিয়ে গিয়ে তবে দর্শন হবে। 15 তারিখ থেকে স্পেশাল দর্শনের জন্য যে 501 টাকা করে দিতে লাগতো আর কি, সেটা বন্ধ করে দিয়ে পুরোপুরি অনলাইন প্রসেস চালু হয়েছে। তো যারা অনলাইন করবেন তারা এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে বুক করে অনলাইনে আগে থেকে নিজেদের স্লটটা বুকিং করে নেবেন। তারপরে এখানে আসবেন, এসে এইদিকে আপনাকে জেনারেল টিকিট হলে এইদিকে আপনাকে দেখাতে হবে
দেখাবার পরে এরা স্ট্যাম্প মেরে আপনাকে জেনারেল লাইনে দাঁড় করাবে, আর এইখান দিয়ে আপনাকে এগোতে হবে। আর যদি আপনি অনলাইন করে আসেন কিন্তু টিকিট প্রিন্ট করেননি, তবে এখানে দাঁড়িয়ে আগে প্রিন্টেড কপিটা সংগ্রহ করবেন, তারপরে আবার এদিকে লাইনে দাঁড়াতে পারবেন। তো অফলাইনে কীভাবে মানে লাইন করা হয় বা টিকিট নেওয়া হয় দর্শকদের সেটা তো শুনলেন। আর এবার আমি অনলাইনেরটা বলি। অনলাইনেরটা সবার আগে বলবো যে আপনারা কিছুদিন আগে থেকে করবেন। অনলাইনে দেখবেন পোর্টাল আছে, যেটা আমরা ওয়েবসাইটে মানে দিয়ে দেবো আমাদের এখানটায়। তো আপনি ওখান থেকে কাটতেই পারেন টিকিট। এবার এই পোর্টালে গিয়ে ওখানে জেনারেল লাইনও হবে, ইভেন আপনি মানে টাকা দিয়ে যেটা স্পেশাল লাইন হয় সেটাতেও হবে। তো সেটা দেখতে পাবেন। একটু আগেই আপনাদের মহাস্নান বা নব উদ্ঘাটনের কথা বলছিলাম। অমাবুচির সময় ভক্তদের মধ্যে দুটি বিশেষ প্রসাদ বিতরণ করা হয়, অঙ্গদোক এবং অঙ্গবস্ত্র। এই অমাবুচির পর দেবীর পবিত্র জলের প্রসাদ যে দেওয়া হয় তাকে বলা হয় অঙ্গদোক। আর অঙ্গবস্ত্র বলতে বোঝায় লাল রঙের কাপড়ের টুকরো, যা দেবীর শক্তির প্রতীক বলে মনে করা হয়। অনেক ভক্ত এই প্রসাদ অত্যন্ত শ্রদ্ধার সাথে সংরক্ষণ করেন। কামাখ্যা মন্দিরে যন্ত্র, মন্ত্র, তন্ত্র এই 3 মতের সমন্বয় লক্ষ্য করা যায়। প্রতিদিন অজস্র বলি দেওয়ার রীতি, শক্তি পুজোর একটি বিশেষ অনুষ্ঠান মায়ের মন্দিরে পালিত হয়। এই যে পবিত্র পুষ্করিণী দেখছেন, এর নাম হলো সৌভাগ্য কুণ্ড। এখানে বলির আগে পবিত্র ক্রিয়াকর্ম সম্পাদিত হয়। কামাখ্যা মন্দিরের সবচেয়ে বিখ্যাত বা পবিত্র পুষ্করিণী হল এই সৌভাগ্য কুণ্ড। এটি মন্দিরের কাছেই অবস্থিত, ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। দেখুন, অমাবুচি উপলক্ষে কত সুন্দর করে ব্যবস্থাপনা চলছে এখন থেকেই। বহু ভক্ত মন্দিরে প্রবেশের আগে এই কুণ্ডের জল স্পর্শ করেন বা আচমন করেন। মন্দির ক্ষেত্রে বিভিন্ন তান্ত্রিক, অঘরী, পণ্ডিতদের দেখা পাবেন। গর্ভগৃহের বাইরে দেখতে পাবেন মাতৃমূর্তির প্রতিরূপ। বলি দেওয়ার রীতির পাশাপাশি আরও একটা রীতি এখানে প্রায় দেখতে পাবেন। অনেক ভক্ত ও শ্রদ্ধালুরা এখানে এসে পায়রা কিনে সেগুলোকে মুক্ত করে দেন বা ছেড়ে দেন। আপনার পুজো ক্রিয়া সম্পন্ন হলে বাইরে বেরিয়ে নির্দিষ্ট ক্ষেত্রে ধূপ, প্রদীপ ইত্যাদি পৃথক কক্ষে ভক্তিপূর্বক মায়ের আরাধনা করে জ্বালিয়ে আসতে পারেন। তারপর আরও কিছু ক্রিয়া সম্পন্ন করতে পারেন, যেমন ধরুন গণেশ মন্দিরের পিছনে নারকেল ফাটিয়ে দেবতাকে নিবেদন করা ইত্যাদি। মন্দিরে ভক্তদের সুবিধার্থে পানীয় জল, ওয়াইফাই, বাথরুম ইত্যাদি সমস্ত রকম সুবিধা কিন্তু উপলব্ধ আছে। আপনি চাইলে আরও কিছু সময় ধরে মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখুন, দর্শন করুন এবং পূর্ণ অর্জন করুন। কামাখ্যা মন্দিরে আসলে আপনি কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, চলুন তার বিস্তারিত তথ্য এবং চিত্র আপনাদের দেখিয়ে দিই। মন্দিরে প্রবেশের আগেই এই ভোগ বিতরণ কেন্দ্র আপনার চোখে পড়বে। অন্ন সেবা কেন্দ্র, এখানে কুপন সংগ্রহ করতে হয় দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। তো ওটা পরে, এখন নয়, 12টা থেকে দেয়। চলুন কি কি নোটিশ দেওয়া আছে সেটা একবার দেখিয়ে দিই। এখানে বলছে 18 তারিখ থেকে 30 তারিখ অমাবুচি উপলক্ষে ভোগ প্রসাদ দেওয়া বন্ধ থাকবে। আর এমনি সময় প্রসাদ দিতে চাইলে আপনি 12টা থেকে 4টের মধ্যে এখানে এসে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে আর কি। হতো কি, এখান থেকে অন্ন সেবা কুপন সংগ্রহ করে তারপর এই দিকে এসে ভেতরে ঢুকে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হতো, কিন্তু এখন সিস্টেমটা পাল্টে দিয়েছে। এখন এর ভেতরেই কুপন সংগ্রহ করতে হবে, এর ভেতরেই আপনাকে অন্নপ্রসাদ গ্রহণ করতে হবে। এই যে
আগে হচ্ছে এখানে অন্নসেবা দিত এইখানে, কিন্তু এখন ওই যেখানে কুপন দেয় ওখানেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। আর এইদিকে বাদিকে আছে ছিন্নমস্তা মায়ের মন্দির, চলুন দেখে আসি, কিন্তু ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। 12টা বেজেছে, ঠিক তারপরেই ভোগের কুপনের লাইন সামনের দিকে এগোচ্ছে। আমরা আর একটু এগোবার পরে বাদিকে একটা রুমে বসতে হবে। তো চলুন দেখাই। ধীরে সুস্থে লাইন করে টিকিট বা কুপন সংগ্রহ করুন এবং ভিতরে প্রবেশ করে বৃহৎ সর্পিল আকারের লাইনে দাঁড়ান। ভোগ প্রসাদের নির্দিষ্ট কোনো মূল্য নেই, শুধু আপনার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী ডোনেশন বক্সে কিছু দান করলেই হবে, তাও সেটা ইচ্ছাধীন। একেবারে লাইনের শেষে এখানে যিনি প্লেট ডিস্ট্রিবিউশন করছেন তাকে আপনার কুপনটি দেবেন, তিনি সেটি নিয়ে আপনাকে একটি প্লেট দেবে। সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন সেবায়েত আপনার প্লেটে বিভিন্ন প্রসাদ যেমন খিচুড়ি, তরকারি, পনির, পায়েস, সুজি, মিষ্টি ইত্যাদি দেবেন। তবে প্রতিদিন একই ধরনের প্রসাদ নাও পাওয়া যেতে পারে। প্রসাদ নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেঞ্চের ওপর প্রসাদের প্লেট রেখে মায়ের অমৃতসম ভোগ প্রসাদ গ্রহণ করুন। ফেরার পথে এই নন্দী মহারাজকে দেখে মালদা থেকে কিনে আনা আম খাওয়ালাম। নন্দী মহারাজ তো বেশ তৃপ্তি করেই খেলেন। তা যাই হোক, এবার ফিরতে হবে। মন্দির থেকে নিচের দিকে নেমে বাস, অটো ইত্যাদি পেয়ে যাবেন। 500 টাকা বললো পল্টন বাজার। আর এরকম এসি বাসগুলো জানি না ভাড়া কত নেবে, ভাড়াটা বলে দিচ্ছি। এই ভাড়াগুলো, এই বাসটাও আপনার যাবে পল্টন বাজার। সুতরাং এরকম বাস পেলেও আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারেন পল্টন বাজার। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।